আসীন বিধানসভায় ক্যানিং তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আজকে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে ক্যানিংয়ের এই স্টেডিয়ামে, ফুটবল স্টেডিয়ামে। সেই মঞ্চে আমাদের এমএলএ পরেশরাম দাস উপস্থিত ছিলেন। এছাড়া ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতের সকল সদস্যগণ, জেলা পরিষদের সদস্যগণ এবং যার উদ্যোগে আজকের এই অনুষ্ঠান, অরিত্র বসু যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি, তিনিও উপস্থিত ছিলেন এবং ক্যানিংবাসীরা আজকে এখানে উপস্থিত। আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্র সমীন্দ্রনাথ ঠাকুর, তিনি 1907 সালে ঋতু উৎসবের সূচনা করেছিলেন। তখন কিন্তু বসন্ত উৎসব নাম হয়নি এবং বিংশ শতকের তৃতীয় দশকে বসন্ত উৎসবের সূচনা হয় এবং শান্তিনিকেতনে পরিক্রমার মধ্য দিয়ে বসন্ত উৎসবের সূচনা এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই বসন্ত উৎসবকে যে মধুময় রূপ দিয়েছেন, শ্রীময় করেছেন, সংস্কৃতিময় করেছেন, তার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরেরই অবদান। সব শান্তিনিকেতনে সকলে যেতে পারে না, কিন্তু এইখানে এসে তার কিছুটা আনন্দ উপভোগ করা। আর শান্তিনিকেতনে এই উৎসবকে কেন্দ্র করে সারা বিশ্ব থেকে লোক আসে। নবদ্বীপেও শ্রী চৈতন্য দেবের এই যে আগমন বার্তায় তিনি কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে চলেছেন পথ পরিক্রমা নবদ্বীপে, সেখানেও আমেরিকা থেকে, অস্ট্রেলিয়া থেকে বহু মানুষ আসেন। আমি আজকে সেটাই পড়ে শোনাবার কিছুটা চেষ্টা করেছিলাম, কিন্তু মানুষ অনেকটা এই অনুষ্ঠান দেখার জন্য এত উচিত, কিন্তু আমি একটু চেষ্টা করেছি আর কি। এই উৎসবে সকলকে আমি কৃতজ্ঞতা জানালাম, উৎসবে সকলকে শুভেচ্ছা জানাই। আমরা বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনাদের যে ইচ্ছে বাংলাকে সুন্দরভাবে সাজানো, এবং ক্যানিং এর বিধায়ক পরেশ দাস এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম দাস মহাশয়, আমরা অনুপ্রেরণায় অনুপ্রাণিত। এবং শুধুমাত্র ক্যানিং বাসীর জন্য নেই, জেলার বাসীর জন্য আমাদের এই বসন্ত উৎসব নানা রকম রঙের আবিরে ভরে উঠেছে মাঠ, এবং সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে আমরা শুভ সূচনা করেছি। বিধায়ক পরেশরাম দাস উপস্থিত ছিলেন, আমাদের সাংসদ প্রতিমা মণ্ডল উপস্থিত ছিলেন, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সমস্ত জনপ্রতিনিধি উপস্থিত আছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই বসন্ত উৎসবে হিন্দু, মুসলিম, খ্রিস্টান প্রত্যেকটা ধর্মের মানুষ আজকে মেতে উঠেছে। তাই একটাই কথা বলবো, বাংলাকে যারা ভেদাভেদ করতে চায়, আগামী দিন বাংলায় এর জবাব দেবে। এটা আমরা ৫ম বর্ষ ক্যানিং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পুরোটাই ক্যানিং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এবং পরেশ দাসকে সামনে রেখে, উত্তম দাস মহাশয়কে সামনে রেখে আমরা এই উৎসব করি। অরিত্র বোস ক্যানিং 1 ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ও পূর্তের কর্মাধ্যক্ষ ক্যানিং 1 পঞ্চায়েত সমিতি। আজকে এই অনুষ্ঠান মানুষের মনে আনন্দে, বসন্ত উৎসব, বসন্ত কালটা আসলেই যেন মানুষের মধ্যে একটা আবেগ, ভালোবাসা, মানে জৈবন জীবনের ফিরে আসে। তাই ঠিক ক্যানিং এর বিধায়ক, সংসদ ও আমাদের যুব সভাপতি ক্যানিং এর অরিত্র বোস নেতৃত্বে সারা ক্যানিংকে আজকে ক্যানিং এর স্টেডিয়ামে যে যুব সমাজকে, এখানে সর্বধর্মের মানুষকে আজকে বসন্ত উৎসবের একটা মেলা। শান্তিনিকেতনে অনেক মানুষ যেত এই দিনটা আজকের, কিন্তু শান্তিনিকেতনে এক টুকরো বলছিল, আমি বলবো পরিপূর্ণভাবে সুন্দর সেজে উঠেছে। এই আনন্দ মানুষের জীবনে থাকুক। আর তৃণমূল কংগ্রেস মাননীয় মুখ্যমন্ত্রী 11 সালে ক্ষমতায় আসার পরে সমস্ত মানুষের মনে আনন্দ উৎসব দিয়েছে। এই আনন্দ উৎসবটা আমরা যাতে সবাই মানুষের মনে থাকুক, ভালোবাসুক, ভালো থাকুক, আমরা এটাই চাই। সবাইকে, তোমাদেরকেও ধন্যবাদ জানাই, তোমরা আমাদের সঙ্গে পার্টিসিপেট করেছো। সবাই সুন্দর থাকুক, আমরা প্রতি বছর যাতে করি। আমার নাম উত্তম দাস, আমি ক্যানিং এর পঞ্চায়েত সমিতির সভাপতি। করে নিচ্ছেন আমাদের মাথাদুই গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান স্বপ্ন দাস মহাশয়। জোরে আপনারা করতালি দেবেন। এই জনপ্রতিনিধি এখানে আছে বলে আমরা কিন্তু এত অনুষ্ঠান আমরা এই ক্যানিং এ সাধারণ মানুষের জন্য করতে পারি। একটা ছোট্ট উপহার বসন্ত উৎসবের পক্ষ থেকে, আমাদের ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে দিদির হাতে তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। সকল মিলে একবার জোরে করতালি, এরপর আমি বরণ করে নেওয়ার জন্য বিভিন্নভাবে মাথাদুই গ্রাম পঞ্চায়েত সেজে উঠেছেন। আমি স্বপ্ন দাস মহাশয়ের জন্য সকলকে বলে একটু জোরে করতালি দেবেন। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।